আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আছি, আলহামদুলিল্লাহ। তারপর কেমন দিনকাল কাটছে আপনাদের? আমি এই তো আছি। একটু ব্যস্ততা, একটু অস্থিরতা, একটু ভালো লাগা, ভালো মন্দ মিলিয়ে সব কিছু মিলিয়েই আছি। তারপর অনেক দিন পরে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি। এই হোমমেড পিৎজাটি অনেক দিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন আপনারা এটির রেসিপি আমার কাছে জানতে চেয়েছিলেন। তো সময় করে উঠতে পারিনি। আজ মনে হলো রেসিপিটি আবার তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। মূল হচ্ছে ইনগ্রেডিয়েন্টস দেখে নিচ্ছি কি কি লাগে। প্রয়োজন হচ্ছে 2টি ম্যাগি নুডলসের প্যাকেট, সাথে 2টি মশলা এবং এখানে আমি 3টি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রয়োজন মতো 2টি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। সাথে নিয়েছি আড়ং ডেইরির শ্রেডেড মোজারেলা ক্লাসিক প্রসেসড চিজ। এইসব জিনিস কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট আপনারা দেখে নেবেন, সাথে পণ্যের দামও। এটি 270 টাকা নিয়েছে 200 গ্রামের চিজ। সাধারণত পিৎজা তৈরিতে এই চিজটি ব্যবহার করা হয়। এই দেখুন, একটি বাটিতে আমি 3টি ডিম ফেটে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ আমি পরিমাণ এবং অনুমান সম্পূর্ণ ডিমের উপর নির্ভর করে দেব। সাথে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা। ম্যাগি নুডলসে কোনো এক্সট্রা মশলার প্রয়োজন হবে না এবং লবণেরও, কারণ এই মশলাতেই সব উপাদান রয়েছে। এখন এতে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কুচি করা কাঁচামরিচও দিতে পারেন। ভিডিওটি আমি এক হাতে করছি, কাজ এবং ভিডিও, তাই হয়তো একটু এলোমেলো হতে পারে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ভালোভাবে প্রিপারেশনটি ফেটানোর পর এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। কাঁচামরিচ ব্যবহার করিনি বিধায় শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি সেদ্ধ করা ম্যাগি নুডলস। এখন একটি যে কোনো পাত্রে, সেটা হতে পারে অ্যালুমিনিয়াম, ননস্টিক কিংবা যে কোনো পাত্র, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। তেলের পরিমাণটা হবে ডিমের পরিমাণ অনুযায়ী। 2 বা 3টি ডিম ভাজতে যতটুকু তেল প্রয়োজন তেমন করে তেল নিয়ে নেবেন। অল্প আঁচে তেলটি গরম করে নেবেন এবং এই ম্যাগি নুডলসের সমস্ত উপকরণগুলো মেশানো অবস্থায় তেলে সুন্দর করে দিয়ে দিবেন। এই দেখুন, আমি সবটা সুন্দরভাবে ছড়িয়ে গোল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বলে নিচ্ছি, আপনারা যে কোনো সমান পাত্রে এই রেসিপিটি করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আর চুলার জালটি থাকবে একদম অল্প। এ পর্যায়ে এই প্রিপারেশনটি ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিব অবস্থা। এখন আপনারা খেয়াল করতে দেখতে পারবেন জায়গায় জায়গায় কাঁচা ডিমের অংশ দেখা যাচ্ছে। ডিমের পরিমাণ বেশি হওয়াতে ডিমটি ভালোভাবে রান্না হতে একটু সময় লাগছে এবং এটাই কিন্তু আমরা চাইছিলাম। এখন সাইড দিয়ে তুলে দেখে নিব নিচটা কেমন হলো। এই দেখুন, নিচটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়েছে এবং একটু শক্ত রূপ ধারণ করেছে। এই পর্যায়ে চারদিক ভালোভাবে দেখব এটা উল্টানো যায় কি না এবং খুব সাবধানতার সাথে এটি উল্টে নিব। সাবধানতার সাথে না উল্টালে এটি কিন্তু ভেঙে যেতে পারে। যেন না ভাঙে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন এটার উপর বিভিন্ন রকম টপিংস দিতে হবে।
বিভিন্ন রকম টপিকসের ক্ষেত্রে সর্বপ্রথম আমি এখানে হোমমেড টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সসটি এটার উপর ভালোভাবে চারদিকে ছড়িয়ে মিশিয়ে নিব। এরপর আপনারা চাইলে আপনাদের রেসিপি অনুযায়ী এতে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মাংসের ছোট টুকরো ইত্যাদি, এমনকি কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়ো, আপনাদের পছন্দ মতো যা যা কিছু দিতে ইচ্ছে হয় সব কিছুই এতে দিতে পারবেন। এভাবে ভালোভাবে মেশানোর পর সবশেষে অবশ্যই এতে আমাদের প্রসেসড যে চিজ আছে সেটি দিতে পারেন। প্রসেসড চিজ দেওয়ার পর আমরা অবশ্যই খেয়াল করব চিজ যেন অবশ্যই এই গোল যে পিৎজা আছে পিৎজার একদম কিনারা স্পর্শ না করে। একটু ভেতর দিকে এভাবে ছড়িয়ে আমরা পিৎজার উপর চারদিকে এই শ্রেডেড চিজটি ছড়িয়ে দেব। চিজটি ভালোভাবে মেল্ট হয়ে যাবে, কিন্তু অবশ্যই আমাদের যে মূল পাত্র সেই পাত্রতে লাগবে না। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেসিপি সফলভাবে সম্পন্ন করতে পারব। এখানে আমি বেশ অনেকগুলো চিজ দিয়েছি, হোমমেড তাই ইচ্ছে মতো চিজ দিয়ে নিলাম। তবে চিজ খাওয়ার মজা হলো গরম গরম অবস্থায়। গরম গরম অবস্থায় টান দিলে চিজ অনেক বড় হয়ে লম্বা হয়ে বাড়ে, এটাই দেখতে ভালো লাগে। এই দেখুন, একই তাপে আমার পিৎজাটি হয়ে গেল। এখন আমি পিৎজাটি নামিয়ে নেব। যদিও এখন পর্যন্ত দেখতে একটু কেমন যেন লাগছে, তারপরেও আমি এটি নামিয়ে যখন পরিবেশন করব তখন আপনারা বুঝতে পারবেন যে পিৎজাটি গত দিনের মতোই হয়েছে। এই যে চিজটি চারদিকে সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এই চিজ ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা চুলার তাপে এটি রাখবেন। এই যে কতটুকু থিক হয়েছে এবং চিজ দেওয়ার পর দেখুন দেখতেই অন্যরকম লাগছে। আমি অবশ্যই এগুলো একটু দেরি করে ভিডিও করছি, আসলে রান্না করার পর অন্য কাজে চলে গিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটু দেরি হওয়াতে আসলে চিজটার ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি বেশ অনেক চিজ দেয়া হয়েছে এতে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।